ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আচ্ছা ফাইন, সো ক্লাসটা শুরু হয়ে গেল। সো দেখতেই পাচ্ছি আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের 4 নম্বর ক্লাস। আবু জাফর সালাম জানাইছো। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি নাইম, তুমি কেমন আছো? ওকে। নিউরবি সরকার ওয়ালাইকুম আসসালাম। আরাফ যুক্ত হয়েছো। তামিম ইকবাল খান কি অবস্থা? আমি নিউটন। তোমার নাম তো আগে নিউটন ছিল তাই না? আচ্ছা ফাইন। সো আমি ভালো আছি তাবরিনা, তুমি নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা ভাই কই, এই তো আমি চলে আসছি। ভাইয়া আপনি এনডিসি ফার্স্ট টার্মে কেমন নাম্বার পাইছিলেন? পজিশন কেমন ছিল? ভালোই ছিল, 16 ছিল মোস্ট প্রবাবলি ফার্স্ট টার্মে। সো নাম্বারের কথা মনে নাই, এভারেজটা মনে আছে, মানে নাম্বার তো অত বছর আগের কাহিনী আমার মনে পড়তেছে না। 16তম ছিল আর কি। ওকে আচ্ছা ফাইন। ওকে আচ্ছা আচ্ছা তামিম ইকবাল খান তো ভাইয়ার দেখি আমাকে মনে আছে। হ্যাঁ কেন থাকবে না, ডেফিনেটলি তোমাকে মনে আছে আমার। আচ্ছা আচ্ছা সুলতানা বলছো ভাইয়া কালকে নোট সাবমিট করছিলাম, কমেন্ট করেন নাই ভাই আপনি। হ্যাঁ হয়তোবা কালকে করা হয় নাই ক্লাসের পরে, সো করবো আর কি। আমি তো করতে থাকি, এমন হতে পারে মাঝে মধ্যে যে নোট আসলে সাবমিট করতেছি, আমার নেট সাবমিট করতেছি, বাট আমি কমেন্ট করতেছি 2-1 দিন পরে। ঠিক আছে, এরকম হয়। হ্যাঁ আচ্ছা ফাইন, তাহলে চলো আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করে দিই, তাই না? আচ্ছা এখনো সাবমিট হয় নাই, ওকে সেটাও দেখবো, টেনশনের কারণ নাই। প্রত্যেকটা জিনিসই হবে, প্রত্যেকটা জিনিসই হবে। একটু লগ লাইগা থাকে, দ্যাটস ওয়াই মাঝে মধ্যে একটু ডিলে হয়, বাট প্রত্যেকটা জিনিসই হবে। প্রায় ইঞ্জিনিয়ারিং এর জন্য কোনো ম্যাথ কিভাবে করব? কেতাব স্যারের ম্যাথ খুব হার্ড লাগে। আচ্ছা ম্যাথমেটিক্সের কথা বলতেছো। সো হ্যাঁ কেতাব স্যারের ম্যাথ একটু হার্ড আছে আসলে, তবে হচ্ছে ব্যাপারটা এরকম না, আসলে হার্ড লাগার কিছু নেই। একটা জিনিস যদি সুন্দর মতো বোঝা যায় তাহলে সেটা হার্ড জিনিসও সোজাই লাগে। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ে, তুমি কোথায় পড়তেছো, কিভাবে পড়তেছো, তার উপরে ডিপেন্ড করতেছে আসলে একটা জিনিস কঠিন লাগবে কিনা। কঠিন লাগে তখন যখন তোমার শেখার প্রসিডিউরে কোনো ঝামেলা থাকে, তখন জিনিসটা কঠিন লাগে। আদারওয়াইজ সবার কাছে সবকিছু সোজাই লাগা উচিত। সো ওই জায়গাটা ঠিক করতে হবে, আর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আসলে জিনিসপত্র সোজা লাগা উচিত, বুঝছো? আচ্ছা একজন বলতেছো নেট প্রবলেম। নেট প্রবলেম তোমার প্রবলেম নাকি? আচ্ছা ফাইন, ওকে ওকে আচ্ছা ওকে কিছু সমস্যার কারণে গত 3টা ক্লাস করতে পারিনি। ওকে ফাইন, তাহলে ও আচ্ছা তাই নিউটন এখন থেকে প্রতিটা ক্লাস লাইভে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভেরি গুড, এটা করতে হবে আর কি। হ্যাঁ প্রত্যেকটা ক্লাস লাইভেই করতে হবে, প্রত্যেকটা ক্লাস আমাদেরকে লাইভে করতে হবে, প্রত্যেকটা ক্লাস লাইভে করতে হবে। সবার আগে থাকাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা বলছো নেট প্রবলেম, না নেট প্রবলেম নাই। ওকে নেট প্রবলেম যদি থেকেও থাকে আমি নেটওয়ার্কটা সুইচ করে দিচ্ছি, এখন আসলে প্রবলেম করার কথা না। ঠিক আছে ফাইন। আমার নামটা ভুল উচ্চারণ করে লজ্জা দিবেন না, সরি ব্রো, সরি ব্রো, এমডি সরকার। আচ্ছা হ্যাঁ আমারও নেট প্রবলেম করেছে। আচ্ছা ঠিক আছে, আমার নেট প্রবলেম করতেছিল, বাট আমার এখানে নেট প্রবলেম নাই আর কি। ফাইন, আপনার ক্লাস করলে মোটিভেটেড থাকি, এটা বলছো রহমান। মাই প্লেজার। ভাই কি চ্যাপ্টার শেষ হলে কি সেকেন্ড পার্ট শুরু করবেন? ইয়ার চেঞ্জের শুধু ফার্স্ট পার্ট আছে ম্যাক্সিমামদের। হ্যাঁ এটা কথা সত্য, নাইম যেটা বলছো যে ইয়ার চেঞ্জে শুধু ফার্স্ট পার্ট আছে ম্যাক্সিমামদের, এই কথাটা সত্য। মানে আবার এরকম গুটি কয়েক আছে, 10% না তারও কম মোস্ট প্রবলি, যে ফার্স্ট আর সেকেন্ড পার্ট মিলানো এই জিনিসটা কম। হ্যাঁ সো আমি আসলে শুরু করেছিলাম মাঝামাঝি একটা জায়গা থেকে। সো মাঝামাঝি জায়গাটা থেকে শুরু করার কারণে যেটা হয়েছে যে এখানে আসলে আমি শুরু করেছি নিউটনিয়ান মেকানিক্স দিয়ে। সো মেজরিটি নিচে আসলে ফার্স্ট পেপার আছে, এটা সত্য কথা। সো সবকিছুর ঊর্ধ্বে যেটা সেটা হচ্ছে তোমাদের আমার ডিসিশনগুলোকে আসলে মেনে নিতে পারতে হবে। আমার ডিসিশনগুলো ডেফিনেটলি তোমাদের ভালোর জন্য হবে। ঠিক আছে ফাইন। আচ্ছা তামিম ইকবাল খান বলছো ভাইয়া কি নিউ আইফোন কিনছেন? হ্যাঁ আমি নিউ আইফোন কিনছি। ভেরি গুড, তুমি দেখে বলছো সবকিছু আইফোন, তাই না? ওকে আমার নাম অব্র।
আচ্ছা, কি অবস্থা অভ্র? বুঝতে পারছি অভ্র। আচ্ছা ফাইন, তাহলে চলো আমরা আজকে ক্লাসটা ধীরে ধীরে শুরু করি। তোমরা সবাই ক্লাসে চলে আসছো, আমরা ক্লাসটা শুরু করি। ওকে ভাই, আপনার ইচ্ছা মতো বলেন, হয়ে যাবো, এইটাই আসলে চাই। ফাইন, সো আমরা আসো শুরু করে দেই। সো আমরা আজকে ওয়ার্ক এনার্জি পাওয়ারের একটা নির্দিষ্ট অংশকে আসলে পড়বো, এবং এই অংশটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অংশ থেকে অনেক টাইপের কোশ্চেন আসলে আসতে পারে। ঠিক আছে, তাহলে চলো, সেই অংশটা হচ্ছে গিয়া চৌবাচ্চা খালি করা। এটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ। চৌবাচ্চা খালি করা, চৌবাচ্চা চৌবাচ্চা খালি করা। হ্যাঁ, চৌবাচ্চা খালি করা। আচ্ছা, সো এই টপিকটা দিয়ে বইয়ে এটা নিয়ে কোনো মানে ডিভাইড টপিক নাই, বাট এইটার উপরে অনেক টাইপের বেসিকলি হচ্ছে গিয়া অঙ্ক আমাদের অনুশীলনীতে থাকে, অ্যাডমিশন টেস্টে থাকে। সো এইটা একটা টপিক হওয়ার দাবিদার। সো এইটার পুরা কেসগুলাকে আমরা দেখে নিই। ঠিক আছে, ফাইন। আচ্ছা, প্রথমে আমাদেরকে একটু চৌবাচ্চা এবং কুয়ার মধ্যে পার্থক্য বুঝতে হবে। কুয়া, কুয়া শব্দটার সঙ্গে আমরা পরিচিত ওয়েল, তাই না? কুয়া এবং চৌবাচ্চা, এই দুইটার মাঝে বেসিকলি পার্থক্যটা কোথায় সেটা বুঝতে পারতে হবে। ওকে, কুয়া হচ্ছে পানির সীমিত সোর্স, মনে রাখবা। কুয়া হচ্ছে পানির আনলিমিটেড সোর্স, যেখান থেকে পানি উঠালে এর উচ্চতা চেঞ্জ হয় না। এর উচ্চতা চেঞ্জ হয় না, এর উচ্চতা আনচেঞ্জড। যেখান থেকে পানি উঠালে এর উচ্চতা আনচেঞ্জড। মানে কুয়া হচ্ছে, লেটস সে সমুদ্র থেকে এক বালতি পানি উঠাইলে কি সমুদ্রের উচ্চতা নেমে যায় না। সো কুয়া হচ্ছে এইরকম একটা সোর্স, ন্যাচারাল সোর্স। ন্যাচারাল সোর্স বলতে মাটি গভীর করে গর্ত করলে এমনি ভূগর্ভস্থ পানির সন্ধান আমরা পেয়ে যাই। সো ওই গভীরতা থেকে পানি তুলে নিলে এক বালতি, ওখানে কিন্তু ওর উচ্চতা চেঞ্জ হয় না। ঠিক আছে, ওয়ারাস চৌবাচ্চা হচ্ছে যেখানে উচ্চতা চেঞ্জ হয়, উচ্চতা পানি উঠাইলে উচ্চতা পরিবর্তন হয়। উচ্চতা পরিবর্তন হয় ব্যাপারটা কিরকম, যে আমাদের যে বাড়ির ছাদে পানির ট্যাঙ্কি আছে এরকম। লেটস সে আমাদের কাছে যদি 1 গ্লাস পানি থাকে, এটা মনে করো 1 গ্লাস পানি, আমাদের কাছে যদি 1 গ্লাস পানি থাকে, লেটস সে এই পর্যন্ত পানি আছে। তুমি যদি এখান থেকে একটু পানি উঠিয়ে ফেলো, এখান থেকে যদি কিছু পরিমাণ পানি তুমি উঠায় নাও, সেক্ষেত্রে দেখবা পানির উপরি স্তর নিচে নেমে আসছে। যত পানি উঠাবা এর উপরিপৃষ্ঠ নামতেছে, মানে উচ্চতা পরিবর্তন হচ্ছে। তার মানে এটা হচ্ছে চৌবাচ্চা। মানে বুঝতে পারছি, চৌবাচ্চা হচ্ছে পানির সীমিত সোর্স, যেখান থেকে পানি উত্তোলন করলে পানির উচ্চতা নেমে যায়। যেমন 1 গ্লাস পানি থেকে তুমি একটু পানি যদি খেয়ে নাও, তাই না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পানির উপরিপৃষ্ঠের উচ্চতা কমে যাচ্ছে। এই টাইপের জিনিসকে বলা হবে চৌবাচ্চা। ঠিক আছে, আর কুয়া হচ্ছে এমন জিনিস যেখান থেকে পানি উঠাইলে এর উপরিপৃষ্ঠের উচ্চতা কমে না, সেইটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আসো আমরা চৌবাচ্চা খালি করার ব্যাপারটাকে একটু ডিভাইডলি দেখে ফেলি। ঠিক আছে, তাহলে প্রথম কেস আমি কেস আকারে আসলে জিনিসপত্রগুলোকে দেখাই, তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কেস হচ্ছে গিয়ে পানিপূর্ণ চৌবাচ্চা খালি করা। পানিপূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ ফাঁকা করা। সম্পূর্ণ খালি করা। পানিপূর্ণ চৌবাচ্চা, পানি চৌবাচ্চা লিখে ফেলছি। পানিপূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করা। পানিপূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করা। হ্যাঁ, মানে একটা চৌবাচ্চা পানি দিয়ে পরিপূর্ণ আছে, এটাকে পুরোপুরি ফাঁকা করে ফেলতে চাই। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রথম কেস, সবথেকে কমন কেস। ফাইন, সো লেটস সে, দেখো এটা দুই ওয়েতে করা যাবে, আমরা দুইটা ওয়েই বুঝবো। লেটস সে এইটা একটা চৌবাচ্চা। হ্যাঁ, ফাইন,
এবং এইটা পুরোপুরি পানিপূর্ণ, এটা পুরোপুরি পানিপূর্ণ এবং চৌবাচ্চা দেখতে কি সিলিন্ডারের মতো হবে, এর একটা ব্যাসার্ধ থাকবে, পাশাপাশি এর একটা উচ্চতা থাকবে। ওকে, এটা একটা পানিপূর্ণ চৌবাচ্চা যার উচ্চতা আমাদের বলা আছে হচ্ছে গিয়া এইচ, পুরো পানি ভরা। এটাকে সম্পূর্ণ খালি করতে চাই, মানে সব পানি উপর থেকে উঠায় ফেলে দিতে চাই, নিচ থেকে না, উপর থেকে উঠায় ফেলে দিতে চাই। ফাইন, তাহলে প্রথমে আমরা যে নিয়মে করব সেটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। দেখো যে এইখানে পুরো যে পানি আছে এই পানির ভর কেন্দ্রটা কই আছে সবাই বুঝতেছি, এই পানির ভর কেন্দ্রটা একদম মাঝের বিন্দুতে, এই পানির ভর কেন্দ্র মাঝের বিন্দুতে। এখন ভর কেন্দ্র সম্পর্কে একটু আইডিয়া আমরা নিয়ে নিই। ভর কেন্দ্র, ভর কেন্দ্র হচ্ছে ওই কেন্দ্র যে কেন্দ্রকে সরালে সমস্ত ভর সরে গেছে, এটা চিন্তা করা যায়। ঠিক আছে, ভর কেন্দ্রের সঙ্গে এরকম হচ্ছে, মনে রাখবা ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস, ভর কেন্দ্র হলো এমন বিন্দু যেটা নিয়ে কাজ করলে সমস্ত পানি সমস্ত ভর নিয়ে কাজ করা হয়, সমস্ত ভর নিয়ে কাজ করা হয়। মানে বুঝতে পারতেছো, ভর কেন্দ্র নিয়ে কাজ করা মানে সমস্ত ভর নিয়েই বেসিক্যালি কাজ করা, ভর কেন্দ্র নিয়ে কাজ করা। আচ্ছা, ভর কেন্দ্র নিয়ে কাজ করা মানে সমস্ত ভর নিয়ে কাজ করা। তাহলে বুঝতেছো এই ভর কেন্দ্রকে সরাই ফেলা মানে হচ্ছে সমস্ত ভরকে সরাই ফেলা। দেখো এখন এইটাকে যখন ইভাকুয়েট করব বা এইটাকে যখন আমি পানি শূন্য করব, তখন এটাকে যখন ইভাকুয়েট করব বা এটাকে যখন পানি শূন্য করব, তখন মনে রাখবা যে এই বিন্দুটাকে এই একদম উপরের বিন্দুতে যদি নিয়ে আসতে পারি তাইলেই তো এটা পানি শূন্য হয়ে গেল। খেয়াল করে দেখো, এই ভর কেন্দ্রটাকে যদি এখান থেকে এইখানে নিয়ে আসতে পারি, ভর কেন্দ্রটাকে যদি এখান থেকে এখানে নিয়ে আসতে পারি তাইলেই কিন্তু এই গ্লাসটা পানি শূন্য হইল। দেখো ভর কেন্দ্রটা আছে মাঝে, এটার একদম সিলিং এ নিয়ে আসলাম, পৃষ্ঠে, তার মানে এই সমস্ত ভর পৃষ্ঠে চলে আসলো, পৃষ্ঠে মানেই তো গ্লাসের বাইরে, সমস্ত ভর ছাদে এইখানে রুফে চলে আসলো। চিন্তা করে দেখো, ভর কেন্দ্র এখানে আছে, এটাকে সরায় এখানে নিয়ে আসা, আর এই বিন্দুটা হচ্ছে গ্লাসের উপরে, তার মানে বুঝতেছো সমস্ত পানি চলে গেল গ্লাসের উপরে। তার মানে ভর কেন্দ্রের সরণ হচ্ছে, এখানে আমরা বুঝতে পারছি এক্স, ভর কেন্দ্রের সরণ হচ্ছে এক্স। হ্যাঁ, এবং আমরা এটা বুঝতেছি এই ভর কেন্দ্রের সরণ এক্স ইকুয়ালস টু কত হবে, h/2, সমস্ত উচ্চতার অর্ধেক। দেখে বুঝতেছো এটা সমস্ত উচ্চতা, এটা মাধ্যবিন্দু থেকে উপরের বিন্দু যেটা হচ্ছে এতটুকু। তাহলে কৃত কাজ কত? আমরা কৃত কাজের সংজ্ঞা সবাই জানি, কৃত কাজ হচ্ছে mgx। মনে রাখবা কৃত কাজের সংজ্ঞা হচ্ছে mgx। এই x এর পরিচয় অলওয়েজ ভর কেন্দ্রের উলম্ব সরণ, ভর কেন্দ্রের উলম্ব সরণ, ভর কেন্দ্রের উলম্ব সরণ মানে উপর দিকে কতটুকু উঠছে। তাহলে আমাদের এখানে কৃত কাজ সহজে বের হয়ে গেছে, সেটা হচ্ছে বুঝতেছো এখানে কৃত কাজ w equals to mgh/2, mgx আর x এর ভ্যালু h/2। ঠিক আছে, ফাইন। তাহলে নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছি, mgh/2। তাহলে দেখো সমস্ত চৌবাচ্চা খালি করার একটা অ্যাপ্রোচ আমরা সবাই বুঝে নিলাম। এটা ক্লিয়ার? সবাই ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আচ্ছা ফাইন, তানভীর বলতো ফার্স্ট ইয়ার ফাইনালে চ্যাপ্টার 2, 4, 5 দিয়ে পার হব ইনশাল্লাহ। এখন ফার্স্ট ইয়ারে হয়তো তোমাদের এদিক ওদিক দিয়ে পার হওয়া লাগতেছে, বাট এরপরে আসলে শুধু পার হবা না, এরপরে তুমি হচ্ছে পারফর্ম করবা। ঠিক আছে, ইনশাল্লাহ সেরকম কনফিডেন্স এখান থেকে পেয়ে যাবো। ফাইন, তাহলে এটা নিশ্চয়ই সবাই আমরা বুঝছি, তাই না? এটা ডেফিনেটলি সবাই আমরা বুঝে ফেলেছি, বুঝছি ভাই, ভেরি গুড। এই যে সবাই বুঝছি। তাই কুয়ার ম্যাথ কি সেম না? জাফর, যে কুয়ার ম্যাথ নিয়ে আমি বলছি, কুয়ার ম্যাথও করবো আমরা আজকে, এবং সেখানে বলে দিচ্ছি যে কুয়ার ক্ষেত্রে উচ্চতা চেঞ্জ হয় না। ঠিক আছে, ফাইন। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং একটা টপিক। আচ্ছা,
ওকে, চৌবাচ্চাকে মাছের বাচ্চা ভাবতাম। আচ্ছা ফাইন, বুঝছি, ভেরি গুড। তো এটা গেল একটা অ্যাপ্রোচ। তাহলে এখানে দেখো আমি সমস্ত পানির ভর যদি জানি এবং পানির গভীরতা বা উচ্চতা যদি জানি চৌবাচ্চার, ওখান থেকে অঙ্কটা করে ফেলতে পারবো। ফাইন। বাট আরেকটা অ্যাপ্রোচ এই অঙ্ক করা যায়। এটা ছিল একটা অ্যাপ্রোচ, এটা ছিল একটা অ্যাপ্রোচ। হ্যাঁ, এটাকে আরেকটা অ্যাপ্রোচে করা যায়। এই অঙ্কটাকেই আরেকটা অ্যাপ্রোচে আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, ফাইন। তাহলে দেখো যে আরেকটা অ্যাপ্রোচ কি হইতে পারে, সেটা হচ্ছে গড় গভীরতা দিয়ে। গড় গভীরতা, এই অ্যাপ্রোচটার নাম হচ্ছে গড় গভীরতা মেথড। এইটা দিয়েও অনেক অঙ্ক অনেক সহজে হয়, দুইটাই আমাদের জানতে হবে। গড় গভীরতা দিয়ে, আর এটা ছিল ভর কেন্দ্র দিয়ে। আমরা তো এটা বুঝে গেছি, ভর কেন্দ্র দিয়ে আমরা এই ক্যালকুলেশন করছি। আর এই অ্যাপ্রোচটা গড় গভীরতা, সেটা হচ্ছে খুব কমন জিনিস। এইটা মনে করো একটা চৌবাচ্চা, হ্যাঁ, যেটা পানি ভরা। এই চৌবাচ্চাটা পানিপূর্ণ এবং এইটা হচ্ছে এটার প্রথম পরিণতি, যে এটা পানিপূর্ণ প্রথম অবস্থা। আমাদের শেষ অবস্থা কি হবে? শেষ অবস্থা হচ্ছে এটা পানি শূন্য করা। শেষ অবস্থা হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর অবস্থা, শেষ অবস্থা। হ্যাঁ, শেষ অবস্থা হচ্ছে এটাকে পানি শূন্য করা। পানি শূন্য করা মানে হচ্ছে ভিতরে সকল পানি ফেলে দেওয়া। ওকে, ফাইন। এখন দেখো গড়ে সরণ নিলেই তো আসলে মোট সরণ পাওয়া যায়। এখন আমরা যখন অঙ্কটা করব তখন এভাবে করতে পারবো, কৃত কাজ W = mg ইন্টু গড় গভীরতা। এই x কে আমরা এভাবে চিন্তা করতে পারবো, গড় গভীরতা। গড় গভীরতা, গভীরতা কিন্তু সবসময় উপর থেকে কাউন্ট করা হয়। মানে আমি প্রথম অবস্থার গভীরতা এবং শেষ অবস্থার গভীরতার কাউন্ট নিব। খেয়াল করে দেখো, প্রথম অবস্থায় এই অবস্থায় গভীরতা কত? h1 0। খেয়াল করে দেখো, এটা কোনো গভীরতা নাই, কারণ হচ্ছে এটা পুরোটাই পানি ভরা, মানে উপরিপৃষ্ঠের গভীরতা। উপরিপৃষ্ঠের গড় গভীরতা, এটাও বলে রাখা উচিত। উপরিপৃষ্ঠের গড় গভীরতা। তাহলে দেখো উপরের পৃষ্ঠ এখন কোনো গভীরে নাই, একদম উপরে মিলে আছে এটা। এরপরে খেয়াল করে দেখো, এই কেসে কিন্তু উপরিপৃষ্ঠের গভীরতা h এর সমান। খেয়াল করে দেখো, এটা পুরা h এর সমান, কারণ সব পানি উঠাই নিচ্ছি, মানে উপরিপৃষ্ঠটা এখন একদম নিচে চলে আসছে। দ্যাট মিনস এটা গভীরতা h এর সমান। তাহলে আমরা এইটা করতে পারি, উপরিপৃষ্ঠের গড় গভীরতা ইকুয়ালস টু প্রথম অবস্থায় উপরিপৃষ্ঠের গভীরতা, শেষ অবস্থায় উপরিপৃষ্ঠের গভীরতার যোগফলের অর্ধেক। যেহেতু সুষমভাবে গেছে তো বুঝতেছো, প্রথম অবস্থায় উপরিপৃষ্ঠের গভীরতা, শেষ অবস্থায় উপরিপৃষ্ঠের গভীরতার যোগফল অর্ধেক। প্রথম অবস্থা হচ্ছে 0, শেষ অবস্থা হচ্ছে গিয়ে h ডিভাইডেড বাই 2, যেটা হবে h/2। খেয়াল করে দেখো, এইটাই আসছে, h/2 এটাই আসছে। দ্যাট মিনস এখান থেকে আমি লিখতে পারবো W = mg h/2। W = mg h/2। W = mg h/2। এটা কমন সেন্স না? খেয়াল করে দেখো এটা কেন আসছে। উপরিপৃষ্ঠে যে পানির অণুগুলো আছে, ওই অণুগুলারে তো আসলে সরাইতে হবে না, ফেলে দিতে হলে উপর থেকেই ফেলে দেওয়া যাবে, মানে কোনো কাজ করতে হবে না। দ্যাটস ওয়াই এখানে সরণ 0। বাট নিচের যে পানিগুলো আছে, এই পানিগুলোরে ফেলতে হইলে তারে তো পুরো, দেখো নিচের লেয়ারে যে পানি আছে তারে ফেলতে হইলে তাকে তো পুরো এই উচ্চতায় উঠাইতে হবে, তারপরে ফেলতে হবে। দ্যাট মিনস এই পানিকে সর্বোচ্চ উঠাইতে হবে h, আর এই পানিকে উঠাইতেই হবে না 0। তাহলে গড়ে সকল পানির ক্ষেত্রে কত উঠাইতে হবে? একদম উপরের পানিকে উঠাইতেই হবে না, একদম নিচের পানিকে এই উচ্চতায় উঠাইতে হবে। দ্যাট মিনস গড়ে উঠাইতে হবে এদের যোগফলের অর্ধেক, এটা হচ্ছে h/2। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই দুইটা অ্যাপ্রোচ আমাদেরকে মনে রাখতে হবে। এই অ্যাপ্রোচটাও কিন্তু যথেষ্ট ভালো। আমি যদি প্রথম অবস্থায় উপরিপৃষ্ঠের গভীরতা এবং শেষ অবস্থায় উপরিপৃষ্ঠের গভীরতার অর্ধেক নেই তাহলে চলবে। আরেকটা হচ্ছে গিয়ে, আমি যদি জাস্ট ভর কেন্দ্রটা আগে কই আছে আর ভর কেন্দ্রটাকে উপরে নিয়ে যাওয়া মানে পানি সব বেড়ে যায়, সেভাবে করলেও অঙ্ক চলবে। আমরা নিশ্চয়ই দুইটা অ্যাপ্রোচই বুঝতে পারছি। দুইটা অ্যাপ্রোচ দুই ক্ষেত্রে দেখবা, কোনো কোনো ক্ষেত্রে এই অ্যাপ্রোচের থেকে এই অ্যাপ্রোচের তাড়াতাড়ি অঙ্ক হবে, কোনো কোনো ক্ষেত্রে দেখবা এই অ্যাপ্রোচ দিয়ে অঙ্কই মিলে না, ভর কেন্দ্র দিয়ে অঙ্ক মিলাইতে হবে। দ্যাটস ওয়াই দুটাই শিখতে হইতো, দুইটাই আমি তোমাদেরকে বললাম। বুঝছি, ভেরি গুড। নাফিস মাত্র অ্যাড হইলাম, ভেরি গুড। এখন ক্লিয়ার ক্লাসটা করতে থাকো। অর্ধবার্ষিকীয় ফিজিক্সে ফেল আসছে, এটা বলছো আমি নিউটন, খুব কষ্ট লাগলো শুনে।
সো আমার আসলে তোমাদের জন্য এই কোর্সটা অনেক আগে লঞ্চ করা উচিত ছিল, তাই না? সো অনেকের জন্য হয়তো এটা কষ্টের কারণ হয়েছে, বাট ইনশাল্লাহ সামনের দিনগুলো সুন্দর হবে। যা গেছে গেছে, ওটা নিয়ে আমরা কিছু করতে পারবো না, আমরা রিগ্রেট করতে পারবো, বাট সেই রিগ্রেট আসলে আমার কাজের জন্য কিলার। সো আমার সামনের দিন ভালো করবো ইনশাল্লাহ। ওকে লামি, লিমা, ফাইন। লিমা খুব সুন্দর করে নোট করে পোস্ট করো, এটা অ্যাপ্রিসিয়েট মি। আচ্ছা ভাই, ভাই এত টাইম কেন আপনার ক্লাস কেন খুঁজে পাইলাম না? নাফিস মাসুদ বলছো, সমস্যা নেই, এখন তো পেয়েই গেছো, এখনো টাইম আছে। এইটুক তোমাদের ভরসা দিতে পারবো, এখনো তোমাদেরকে নিয়ে কাজ করার জন্য আমার জন্য ফেয়ার টাইম আছে, টেনশনের কারণ নেই, তাই না? যদি এমন হইতো একদম পুরো পরীক্ষার সামনে আইসা হয়েছে, সেটা তো খারাপ হইতো, বাট এখনো যথেষ্ট টাইম আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হবে। থ্যাংকস। ওকে, সেকেন্ড ওরা শুরু করবো নাকি? আচ্ছা ঠিক আছে, ফাইন। এটা আমরা সবাই বুঝে ফেলছি, তাই না? সবাই এটা আমরা বুঝে ফেলছি। এটা একটা কেস ছিল। এখন আসো আমরা 2 নাম্বার কেসটা একটু জেনে নিই। আমরা 2 নাম্বার কেসটা একটু জেনে নেই। 2 নাম্বার কেসটা হচ্ছে এরকম, দেখো প্রথম কেসে আমাদের এটা বলে দিছিল যে পানিপূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করা। একটা পানি ভরা চৌবাচ্চা আছে, এটাকে সম্পূর্ণ খালি করা হইল, এটা একটা। এইবারে যেটা বলতেছে সেটা হচ্ছে গিয়ে একটা পানি এটা দেখলাম পানি সম্পূর্ণ পানিপূর্ণ চৌবাচ্চা খালি করা। এবার হচ্ছে আংশিক পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করা। এটা হচ্ছে আংশিক পূর্ণ চৌবাচ্চা, আংশিক পানিপূর্ণ চৌবাচ্চা, আংশিক পানিপূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করা, সম্পূর্ণ খালি করা। মানে বুঝতে পারতেছ যে এইখানে একটা চৌবাচ্চা আংশিক পূর্ণ, যেটা সম্পূর্ণ খালি করবো। আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে গিয়া সম্পূর্ণ পরিপূর্ণ, সম্পূর্ণ খালি করা। এবার হচ্ছে আংশিক পানিপূর্ণ, যেটা সম্পূর্ণ খালি করা। সেই কেসটা এরকম হবে, দেখো যে লেটস সে আচ্ছা, সো এটা একটা চৌবাচ্চা, হ্যাঁ। এই চৌবাচ্চায় হচ্ছে পানিপূর্ণ আছে, এই চৌবাচ্চায় পানিপূর্ণ আছে।